তাহলে আজকে আমরা সম্পৃক্ত গড় শিখবো, ঠিক আছে। সম্পৃক্ত গড়ের আমাদের গড় কয়টা হবে বলো তো? 5টা গড় হবে। কী হবে? শ্রেণীব্যাপ্তি, তারপর মধ্যমান, গণসংখ্যা, দাব বিচ্যুতি, এপাইওয়ে, তাই তো। তাহলে আমরা 5টা ঘর এঁকে নেই। আর 1 2 3 4 5 6, 6টার একটা 7টা ঘর হবে এদিকে, তাই তো। 1 2 3 4 5 6 7। তাহলে আমরা এটা লিখে নিলাম কি? শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি লিখে নিলাম। আর এরপর যেটা লিখবো সেটা হচ্ছে মধ্যমান। লিখবো মধ্যমান। এটা একটা নাম দেবো কি? এক্স আই। এটা হচ্ছে এক্স আই। এরপর দেবো কি? গণসংখ্যা। এটা হচ্ছে এফ আই। এরপর দিব ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি মূলত কি? ইউ আই। এটা একটা সূত্র আছে, যদি আমরা দেই ইউআই সমান সমান এক্স আই বিয়োগ এইচ এ ভাগ হচ্ছে এইচ, এক্স আই বিয়োগ এ ভাগ হচ্ছে এইচ। এরপর আমরা এফআই এবং ইউআই মিলে লিখব সামেশন এফআই ইউআই। অর্থাৎ এফআই ইউআই আমরা লিখলাম, এটা আমরা বের করব। তাহলে শ্রেণীব্যাপ্তি হচ্ছে 51 থেকে কত? 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100, তাই তো। আর গণসংখ্যা আমরা উঠে নিই। গণসংখ্যা প্রথমে 6 14 18 8 4, আমরা একটু যোগ করে নিতে পারি। 4 4 20, 20 আর 18 38, 38 আর 8 46, 46 7 4 50। অর্থাৎ আমরা এনের মান পাইলাম কত? 50। মধ্যমান বের করতে কী লাগে বলো তো? জোরে বলো, কি মধ্যমান কীভাবে বের করব? অর্থাৎ এই শ্রেণীব্যাপ্তির নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করে 2 দিয়ে ভাগ, তাই না? তাহলে মধ্যমান হয়ে গেল। 51 যোগ 60 ভাগ হচ্ছে কত? 2। তাহলে আমরা এখানে 51 যোগ কত? 60 ভাগ হচ্ছে 2। কত পাইলাম? 51 লাগে 60 যোগ করলে 0, অর্থাৎ 1 4 5 কত? 11, 111 ভাগ কত? 2, তাই না? তাহলে কত পাইলাম? 55 দ্বিগুণ কত? 110, আর 1 ভাগ করলে 5, 55.5, এটাই না? আচ্ছা, তাহলে 51 আর এসে যা 60 কত হইল? 111 ভাগ 2 করলে আমরা 55.5 পাইলাম। 55.5। এর লাগে প্রত্যেকটার সাথে আমাদের এটা শ্রেণীবৃত্তির পার্থক্য কত? 10। 10 যোগ করে দিয়ে দিলে কিন্তু হয়ে গেল। তাহলে 55 আর 10 কত? 65.5। আর 10 কত? 75.5। আর 10 কত? 85.5। আর 10 কত? 95.5। এখন দাব বিচ্যুতি আমরা বের করবো। একটা সূত্র লিখছি, সূত্র অনুযায়ী আমরা বের করতে পারবো। অথবা আমরা এখানে একটাকে আমরা 0 ধরলাম। এই উপরেগুলো -1 -2 আর নিচেগুলো +1 অর্থাৎ +2। এখন এটার আমি পুরোটা দেখাবো। একটা সূত্র লিখছি আমরা এখানে, সেটা হচ্ছে এই সূত্রটা আমি এখানে একটু দেখাই দিই। যেমন ইউআইয়ের প্রথম যদি বের করি এক্স আই বিয়োগ এ ভাগ হচ্ছে এইচ। এখানে আমরা যেহেতু এখানে 0 ধরছি, তার মানে এর মান কত? 75.5। এটা হচ্ছে কি? এ, ঠিক আছে। এটা হচ্ছে কি? এ। তার মানে এক্স আইয়ের মান কত? প্রথম করে কত? 55.5 বিয়োগ এর মান কত? 75.5 ভাগ কত? ডিফারেন্স কত? 51 থেকে 60 10। তাহলে এখানে 55.5 থেকে যে 75.5 বিয়োগ করি কত আসে বলো? 65 75 20। তাহলে মাইনাস কত আসে? 20। -20 10 দিয়ে ভাগ করলে কত আসে? -2। এই মানে যে মিলছে। আবার পরের ঘরে কত? 65.5 থেকে যদি 75.5 বিয়োগ করি কত আসে? 10। 10-এর লাগে -10 সাথে 10 দিয়ে ভাগ, 10 একে 10, এই মাইনাসের মাইনাস, অর্থাৎ -1, তাই না? তার মানে আবার এইভাবে সূত্র প্রয়োগ করে আবার এইগুলো +1 এদিকে আসবে। তাহলে আমরা দাব বিচ্যুতি পেয়ে গেলাম, তাই না?
এখন আমরা এটা হচ্ছে এ পাই ইউআই, এটা আমরা কি ধরছিলাম, এটা হচ্ছে কি এ পাই, আর এটা কি পাইছি ইউআই। এ পাই ইউআই গুণ করলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে গেল, এ পাই ইউআইয়ের মানটা আমরা বের করতে পারবো। তাহলে এ পাই লাগে ইউআই গুণ করবো, 6 দুগুণ কত 12, আর এই মাইনাসের মাইনাস, মাইনাস 1-এর লাগে যদি আমরা 14 গুণ করি, মাইনাস 14-কে 14, এটা লাগে এটা 18 0 গুণ করলে কত হয়, 0 লাগে যা গুণ করি সেটা 0 হয়ে যায়। তাহলে আমরা এটা লাগে গুণ করবো 8-কে 8, 4 দুগুণ কত 8। আচ্ছা মাইনাসগুলো আমরা একটু যোগ করে নিতে পারি, একটু তো রাফ করে নিলাম তাই না, মাইনাসগুলো আমরা যোগ করে নিতে পারি, 12 আর 14 কত হয়, 4 দিয়ে 6 আর 2 1 আর 1 2, তাহলে মাইনাস কত এখানে পাইলাম কত, মূলত মাইনাস কত পাইলাম 26, আর এখানে 8 আর 8 কত পাইলাম 16। তাহলে 26 থেকে যদি আমরা মাইনাস 26 থেকে যদি 16 আমরা বিয়োগ করি, যদি বড়ার সামনে এখানে কি আছে মাইনাস, তাহলে মাইনাসটা কিন্তু থেকে যাবে, আর কত হবে 26 থেকে 6 6 0, 2 থেকে 1 বিয়োগ করলে 1, অর্থাৎ -10। আমরা সামেশন এ পাই ইউআই সমান সমান কত পাইছি বলো তো 10 পাইলাম, কি 10 -10। তাহলে সম্পৃক্তকরের সূত্রটা আমরা লিখব, সম্পৃক্ত গড় সূত্র কি বলো, এ প্লাস সামেশন এ পাই ইউআই ভাগ কত এন গুণ কত এস। এখানে আমরা লিখে নেব, এখানে আমরা এর মান তো পাইছি কত, এর মান 75 কত 5, ঠিক আছে। আর সামেশন এ পাই ইউআই সমান সমান কত পাইছি -10, আর এন এর মান কত, এন এর মান আমরা গণসংখ্যা যোগ করে কত পাইছি 50 পাইছি তাই না। আর এস এর মান পার্থক্যটা কত 10, 51 থেকে 61 এই 60, এই যোগ বিয়োগ করলে কত আমরা পার্থক্য 10 পাইছি, আর মানটা বসায় দিলেই তো অঙ্ক হয়ে গেল। এর মান কত এখানে 75 কত 5, এই প্লাস এ প্লাস এ পাই সামেশন এ পাই এর মান কত মাইনাস কত 10, আর এখানে এন এর মান কত পাইছি আমরা 50, এস এর মান কত পাইছি 10। তাহলে 75.5, এটার প্লাস মানে যে মাইনাস করে দিলাম, আর 10 10কে কত 100 ভাগ কত 50, তাহলে এটার ভাগ করলে কত আসে 100-এর 50 যে ভাগ করলে কত আসে 2 আসে না, 2 আসে না। তাহলে 75.5 থেকে যদি 2 বাদ দিই তাহলে 73 কত আসে 5। তাহলে আমরা নির্ণয় মান পেয়ে গেলাম, সম্পৃক্তকরের মান পেয়ে গেলাম আমরা কত 73.5। অর্থাৎ গড় করার সময় আমরা এভাবেই করতে পারবো।